কতগুলো 10 টাকার নোট আপনারা নিচে দেখতে পাচ্ছেন, ভালো করে রয়েছে 29D 786781, আর ইনসেট হচ্ছে এস আর প্রিফিক্স হচ্ছে ডি। ভালো করে দেখুন 10 টাকার নোট, যার সিগনেচার করা রয়েছে সেটা হচ্ছে রঘুরাম জি রাজনের সিগনেচার করা 10 টাকার নোট। ভালো করে দেখুন তলে কোনো সাল আছে নাকি, হ্যাঁ 2014 সাল রয়েছে। এই দেখুন পরপর সিরিয়াল নম্বর নোট রয়েছে, কি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন, 86, 781, 782, 783, 783, 784, এই যে দেখুন 785 এবং 786, এই যে দেখুন একটা নোট পেয়েছি আমরা। একই সঙ্গে পরপর সিরিয়াল রয়েছে কিন্তু একই সঙ্গে 786, দেখুন 786 ডবল 786 এই নোটটা কিন্তু বিক্রি হয়। দেখুন এই যে জন্য আপনাদের কাছে যদি এই নোটটা থাকে তাহলে এই নোটটা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। আর দর্শকদের বলছি, যদি আপনারা কেউ এই নোটটা কিনতে চান, একেবারে অরিজিনাল নোট, দেখুন এটা সিঙ্গেল হলে আমি নকল ভাবতাম, কিন্তু এটা দেখুন পরপর, দেখুন পরপর নিয়ে এসছে, দেখুন 81, 82, 83, 84, তারপরে 85, এই যে 786 ডবল 7, আপনারা জানবেন যে 786 ডবল 786 এই ধরনের নোট থাকলে কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। দেখুন এখন এই নোটটা যদি আপনারা কেউ কিনতে চান তা সত্ত্বেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আর বিক্রি করতে চাইলেও কিন্তু এই ধরনের নোট আপনারা আমার কাছে, এটা 100% কিন্তু অরিজিনাল নোট, দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল পরপর। আর এই পরপর এই সিরিয়ালগুলো নোট যদি সব নিতে চান, সব নিতে চাইলেও কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখুন 786 ডবল 786 এটা 10 টাকার নোট, এটা যার সিগনেচার রয়েছে এটা হচ্ছে রঘুরামজি রাজনের কিন্তু 10 টাকার নোট। ভালো করে দেখুন কিন্তু রঘুরামজি রাজনের কিন্তু সিগনেচার করা একটা 10 টাকার নোট, 786 একটা 10 টাকার নোট। তাই এই ধরনের নোট থাকলে আপনারা কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারবেন। দেখুন ভালো করে দেখুন, পুজোর এসেছে আমার কাছে পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশনে। ওনাদের পরিচয় নেব যে ওনারা কোথা থেকে এসেছেন কীভাবে, তারপরে আপনাদেরকে ওনাদের বিভিন্ন কয়েন ও নোট দেখাবো কী কী নিয়ে এসছেন। দাদা আপনি কোথা থেকে আসছেন? পাটুলি থেকে। পাটুলিটা কোথায়? গড়িয়া, কলকাতা। গড়িয়া কলকাতা, বেশ কলকাতা থেকে আসছেন অনেক দূরে। আর নামটা কি আপনার? রাজেন ভাট। বেশ, আর বৌদি তোমার নামটা একটু বলো আমাদের দর্শকদের। কল্পনা ভাট, বেশ কল্পনা ভাট। আর আমার ভিডিও কতদিন ধরে দেখছেন আপনারা? জোরে বলুন। 2-3 মাস ধরে দেখছেন, দেখে ভালো লাগছে তো? আর কয়েন বা নোট বিক্রি করার জন্য টাকা পয়সা লাগে না, যারা টাকা পয়সা দেয় তারা সম্পূর্ণ প্রতারক, তাই তো? আর আপনারা আসতে কোনো অসুবিধা নেই তো? আর আমাদের কাছে তো কোনো রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা কিছু লাগে? কোনো টাকা লাগে না, দামে বনিব না হলে দেবেন, না হলে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর এখানে আপনারা বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে জানতে পারবেন। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমার কাছে আসছেন। আর বৌদি যারা আসতে চাইছে আপনাদের ওখান থেকে, তাদেরকে কি বলবেন? অবশ্যই আসুন, হ্যাঁ একবার এসে দেখে যান, এখানে একবার এসে দেখে যান, মানে যাতে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ বেশ, এখন এই বৌদি দাদারা যে কয়েন নিয়ে এসে সেগুলো দর্শকদের আমি দেখিয়ে দিই। হলুদ কয়েনের মধ্যে কোনগুলো দামি সেগুলো ভালো করে বুঝতে হবে। হলুদ কয়েনের মধ্যে কিন্তু এই ধরনের হলুদ কয়েন চলে না। এই দেখুন মাতা বৈষ্ণব দেবীর হলুদ কয়েন নিয়ে এসছেন ওনারা, দেখুন হলুদ 5 টাকার কয়েন, ইয়েলো কয়েন, এখানে নিকেল ও ব্রাশ দিয়ে কিন্তু এই কয়েনগুলো তৈরি। এই ধরনের আবার দেখুন এটা মানে কোনো লকেট হিসেবে ছিল। এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। হ্যাঁ আপনাদের কাছে রয়েছে, এগুলো নিয়ে আসবেন। তার মধ্যে কিছু কিছু আছে যেগুলো চলে, আমরা ঠিক দেখে নেব। সব কয়েন তো চলে না, কারণ সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়। এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বেশি দামে বিক্রি করতে পারবেন না, এগুলো আমরা কিনছি না। 10 টাকার এই কয়েনের মধ্যে যেটা চলে সেটা 2005 সাল চলে, কিন্তু 2006 সালের কয়েন কিন্তু চলে না, ভালো করে আপনারা জানবেন। কিন্তু 2005 সাল আর 2007 সাল, 2005 সালের দামটা বেশি, আর 2006 সালের দাম, 7 সালের দাম হচ্ছে 20 টাকা। আর 2006 এটা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, প্রচুর পরিমাণে কিন্তু এগুলো অনেক পাওয়া যায়। কে কামরাজ এর প্রকৃত নাম হচ্ছে কুমারস্বামী কামরাজ। এই যে 5 টাকার কয়েন, কুমারস্বামী কামরাজের নামে ভারতীয় রিজার্ভ ব্যাংক 2003 সালে কিন্তু এই কয়েনটা দুটো মিন্টে তৈরি করছে। একটা হচ্ছে বোম্বাই মিন্ট আর একটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট। হায়দ্রাবাদ মিন্টের থেকে তো এই দুটো মিন্ট থেকে কিন্তু তৈরি করা হয়েছে। প্রথমে এই যে দেখুন আপনারা, এটা হচ্ছে এই দেখুন, এটা কিন্তু বোম্বাই মিন্ট, ভালো করে দেখুন। এই যে দেখুন এটা বোম্বাই মিন্ট থেকে কিন্তু তৈরি করা হয়েছে, আর এটা তৈরি করা হয়েছে ভালো করে দেখুন এই যে হায়দ্রাবাদ মিন্ট। আর একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে কি, যখন এই কয়েনটা তৈরি করা হচ্ছিল, এই যে দেখুন এই যে বোম্বাই মিন্ট থেকে এই কয়েনটা যখন তৈরি করা হয়েছিল, তখন এখানে মিন্ট মার্ক দিতে, অর্থাৎ বোম্বাই মিন্টের সাইন হচ্ছে আপনারা জানবেন যে ডায়মন্ড, এই ডায়মন্ড চিহ্ন দিতে কিন্তু এটা ভুল করেছে, এখানে বসাতে ভুলে গিয়েছিল। যখন ওরা কয়েন তৈরি করে দিয়েছিল, এরকম কয়েন কিন্তু খুব কম পাওয়া যায়, এটা কিন্তু রেয়ার ক্যাটাগরি করে। কামরাজের কিন্তু এই কয়েনটা রেয়ার, এইগুলো কিন্তু রেয়ার নয়।
এই কয়েনটা কিন্তু রেয়ার, কেন রেয়ার দিতে ভুলে গেছে বোম্বাই মিন্ট মার্কেট। এই ধরনের কয়েন থাকলে আপনারা 2,000, 3,000, 5,000, 10,000, 15,000, 20,000, 40,000 টাকা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন বিভিন্ন কন্ডিশনে। কি কেক কামরাজের কিন্তু উইথআউট মিন্ট মার্ক, অর্থাৎ কোনো প্রকার মিন্ট মার্ক নেই। আপনাকে দেখে মনে হচ্ছে কি কয়েনটা কি কলকাতা মিন্ট মার্ক, দেখুন ভালো করে দেখুন, কোনো কিন্তু মিন্ট মার্কের কিন্তু সাইন নেই। আর এইটা দেখুন, এইটা যেমন এইটা রয়েছে দেখুন, এটা কিন্তু ডায়মন্ড রয়েছে দেখুন, আপনারা ভালো করে দেখুন। এই তাই কোনো প্রকার মিন্ট মার্ক ছাড়া দেখে মনে হবে কলকাতা মিন্ট, কিন্তু এই ধরনের কয়েন আপনারা যে দাম বলেছি সেই দামে বিক্রি করতে এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে বাড়ি দেবেন। আর ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন যাদের কাছে আছে এগুলো কিন্তু খুব কম দাম, এগুলো 20 টাকা, 30 টাকা, 40 টাকা, তার বেশি একটা টাকাও কিন্তু আমার পাবে না ইন্দিরা গান্ধীর কয়েন। আপনারা যাদের কাছে নেই তারা কিন্তু আমার কাছ থেকে কিনতেও পারেন, কারণ ইন্দিরা গান্ধীর এই কয়েন হচ্ছে 5 টাকার কয়েন হচ্ছে কিন্তু কমন ক্যাটাগরির কয়েন, ভালো করে জানবেন কমন ক্যাটাগরি। আর ছত্রপতি শিবাজির হায়দ্রাবাদ মিন্টের দেখুন, ছত্রপতি শিবাজির হায়দ্রাবাদ মিন্টের 2 টাকা, হায়দ্রাবাদ মিন্ট মানে কি দেখুন, এই দেখুন নিচে স্টার রয়েছে, তাই ছত্রপতি শিবাজির হায়দ্রাবাদ মিন্টের 2 টাকার কয়েন কিন্তু দামি। এইরকমগুলো ভালো এই কয়েনগুলো আপনারা 200, 300, 500, 400, 700, 1000 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হতে হয় এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। এটা কিন্তু 2 টাকার কয়েন। তাহলে 2004 সালের এই দেখুন আমার হাতে রয়েছে 2004 সালের রাষ্ট্রীয় একতা ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন, এই 2 টাকার কয়েনের অর্থাৎ ভারতের ম্যাপ দেওয়া এই 2 টাকার কয়েনের মধ্যে 2004 সালের এই 2 টাকার কয়েনটা 200, 400, 500, 600, 1000 টাকা আপনারা প্রতি পিস কিন্তু আমার কাছে বিক্রি করতে হয়। দেখুন 2004 সালে কলকাতা মিন্টের। তারপরে 1962 আর 1950, 1950-এর দাম আমি আবার বলছি, এটা আপনারা 80 টাকা, 100 টাকা, 120 টাকা, 150 টাকা, 170 টাকা, 200 টাকা কিন্তু প্রতি পিস আমাদের কাছে বিক্রি করতে পারবেন ভালো কন্ডিশন হলে। কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন। আর 1962 সালে 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা কিন্তু প্রতি পিস এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। আপনাদের জানতে হবে সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়। আবার অনেকে বলছিলেন যে 8 ওয়ার্ল্ড তামিল কনফারেন্স সমতিরুবল্লুবরের নামে যে 5 টাকার কয়েনটা আছে এগুলো খুব দামি, ভবিষ্যতে কি এই ধরনের কয়েন দাম? না, এই ধরনের কয়েন প্রচুর পরিমাণে পাওয়া যায়, এগুলো কিন্তু বস্তা বস্তা পাওয়া যায়। কয়েনে যারা ভাবছেন যে অনেক টাকা দাম, তাই বলছি এই ধরনের কয়েন কিন্তু অত দাম নেই, এই ধরনের কয়েন কিন্তু আমরা অ্যাভেলেবেল পেয়ে থাকি। আর আমি যেটা বললাম কে কামরাজের উইথআউট মিন্ট মার্ক যেটা বলেছিলাম, ওই কয়েনটা কিন্তু সব থেকে দামি, ভালো করে দেখবেন, উইথআউট কোনো প্রকার মিন্ট মার্ক নেই, সেই কয়েনটা কিন্তু দামি। এই ধরনের কয়েন থাকলে হ্যাঁ দামে বনি মনে হলে আপনি বিক্রি করবেন, নাহলে কিন্তু বিক্রি করার কিন্তু প্রয়োজন নেই। আর 2004 সালে কিন্তু কলকাতা মিন্ট হতে হবে। কলকাতা মিন্ট মানে কি কোনো প্রকার সাইন থাকবে না, সেটা জানতে হবে। এখানে যদি স্টার থাকে, ডায়মন্ড থাকে, তাহলে সেই কয়েনটা চলবে না। এই কয়েনটা কলকাতা মিন্ট মানে কি কোনো প্রকার সাইন থাকে না, তাই এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি দেন। আর নেতাজি সুভাষচন্দ্র বোসের 1997 দামি নয় কিন্তু, 1996 অর্থাৎ 1996, 1996 কিন্তু দামি। আর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন 5 টাকার কয়েন, জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের 5 টাকার মিউল কয়েন। মিউল কয়েন হলে সেই কয়েনটা দামি, এটা কিন্তু মিউল কয়েন, এটা নর্মাল কয়েন। সেই মিউল কয়েনটা থাকলে আপনারা আমাদের কাছে সেই কয়েনটা কিন্তু ভালো টাকায় বিক্রি করতে পারেন। মিউল কয়েন, সব কয়েন সব নোট কিন্তু দামি নয়। আবার এই কয়েনের মধ্যে দামি যেগুলো 1952, 1954, 1960, 1962, 70, 72, আবার 71-এরও কিন্তু কয়েন আছে, প্রুফ সেটের কয়েন 72 আছে, 73-এর আছে প্রুফ, সেগুলো হচ্ছে কিন্তু প্রুফ সেটের কয়েন। সেই কয়েনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন সব কয়েন। আবার অনেকের কাছে লাল বাহাদুর শাস্ত্রীর নামে 5 টাকার কয়েন আছে, কিন্তু দেখুন লাল বাহাদুর শাস্ত্রীর 5 টাকার কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, এগুলো কিন্তু অ্যাভেলেবেল। এই ধরনের কয়েন কিন্তু দাম খুবই কম। আর দেখুন সব কয়েন কিন্তু দামি নয়, সব কয়েন যদি দামি হতো তাহলে আপনারা মানতে হবে। তবে এই যে দেখুন ছত্রপতি শিবাজির নামে একটা 2 টাকার কয়েন, এই কয়েনটা কিন্তু আপনারা জানবেন যে হায়দ্রাবাদ মিন্টের দামি, এই কয়েনটা কিন্তু বোম্বাই মিন্টে আছে, তাই এই কয়েন দামি নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।